প্রত্যেকবার আমরা ঝুলন মেলায় আসি। হ্যাঁ, ঝুলন মেলা আমাদের খুব ভালো লাগে। তো এবারও গতবারের মতো এসেছি। দেখো চারিদিকে প্রায় রাস্তার ওই পারেও দোকান বসে, এই পারেও বসে। হ্যাঁ, তো হচ্ছে এটা গৌরিয়া মঠে হয়, বালুরঘাট গৌরিয়া মঠে। তো দেখো রাস্তার সাইডে প্রচুর দোকান বসেছে। আমরা মন্দিরে প্রবেশ করলাম। করে এটা রাখি পূর্ণিমার পরের দিনই রাধারানীর চরণ দর্শন হয়। তো এই দেখো রাধারানীর চরণ আমরা দর্শন করছি। হ্যাঁ, দেখো ভালো করে দেখো রাধারানীকে কত সুন্দর সজ্জায় সজ্জিত করেছে। এখানে কীর্তন হচ্ছে। এখানে দেখো প্রত্যেকের অনেকের নাম লেখা থাকে প্লেটগুলোতে। এবারে দেখো কংস যেখানে পুতনাকে পাঠিয়েছিল বিষ পান মানে কৃষ্ণকে মারার জন্য, তো পুতনা কি করেছিল আমরা সবাই জানি। হ্যাঁ, সেখানে দেখো গোপাল হচ্ছে দুগ্ধ পান করছে, পুতনা এদিকে আর্তনাদ করছে। দেবকী আর নন্দকে কারাগারে রেখেছিল, সেখানে গোপাল ঠাকুরের জন্ম। তারপরে দেখো নন্দ নিয়ে যাচ্ছে সমুদ্র পার করে, মহাসমুদ্র পার করে গোপালকে। এখানে রাধা কৃষ্ণ ঝুলন ঝুলায় তুলছে। এখানে সতীর পরীক্ষা হচ্ছে। দেখো এখানে অগ্নিপুরুষের চিত্রটি তুলে ধরা, যেখানে কাজী উদ্ধার হচ্ছে। দেখো কি মনোরম দৃশ্য, মহাপ্রভু হাত তুলে নৃত্য করছে সবার সহিত। একটা দৃশ্য দেখো খুব সুন্দর, চারিদিকের দৃশ্যটা খুবই সুন্দর, মনে হচ্ছে আমরা স্বয়ং ঠাকুরের কাছে আছি। দেখো ভালো করে দেখো, এখানে বিভিন্ন বনের পশু পাখির সহিত ঘোরাফেরা করছে। সত্যি মানে অপূর্ব দৃশ্য, খুব ভালো লাগে ওর মাঠে এসে। যখন আমরা এই মেলার চারিদিকে, এখানে সত্যি বেহুলা, এই তো আমার ছোট ছেলে আয় করছে। এটা শিব ঠাকুরের মন্দির, আমরা দর্শন করতে উঠলাম। দেখো ঘন্টা বাজালাম, ঘন্টা বাজিয়ে তারপরে আমরা সোজা জিলিপির দোকানে চলে এলাম, যেটা মেলার মানে প্রধান আকর্ষণ। জিলিপি খেতে এত ভালোবাসি আমরা, মানে আমরা 5 জন মেম্বার পরিবারের, 5 জনই ভালোবাসি খুব। তো গরম গরম আর নরম নরম জিলিপি নিলাম, যেহেতু বাচ্চা বয়স্ক লোক সব খাবে। তো একটু নরম দরকার হয়। তো এই তো সোজা এবার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো নিচ্ছি, বাচ্চাদের খেলনার জিনিস নিচ্ছি। হ্যাঁ, এগুলো তো আমাদের লাগেই, সেগুলো মেলায় একদম সব ধরনের জিনিস পাওয়া যায়। আমার খুব ভালো লাগে মেলা। গাইস, তো এত পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।